ভাবুন তো, একটি ছোট্ট মসজিদ, কিন্তু সেই মসজিদটি বাংলাদেশে, অথচ মসজিদের সামনের অংশটি ভারত। একদম বাংলাদেশ ভারতের জিরো লাইনে দাঁড়িয়ে আছে এই রহস্যময় মসজিদ। স্থানটি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া গ্রামের জিগারঘাট এলাকায়। আর এটা আমাদের ভাঙিবার মতন কোনো স্কোপ নাই। যদি ভাঙিবার চাই তাহলে ওই সেই জন ওপর থেকে আসি আমাদের বাধা দেয়। স্থানীয় মানুষদের কাছে এটি শুধু একটি মসজিদ নয়, বরং বহু বছরের রহস্য আর অলৌকিক গল্পের কেন্দ্রবিন্দু। ভারতে প্রায় হয়েছে বোধহয় 4-5টা, বাংলাদেশেও 5-6টা হয়েছে। অনেকেই দাবি করেছেন গভীর রাতে এখানে অদ্ভুত কিছু আওয়াজ করে। এমনকি মসজিদের মুয়াজ্জিন নিজেও নাকি এই দৃশ্য দেখেছেন। তো দিনের কথা বলছিল, আবার দিনের বলছিল, সেই আসমান থাকিয়া জমিন পর্যন্ত আমাকে খাওয়াবে, সব কিছু দেখাচ্ছে। যদি কলে এলাই ভাঙ্গি, যদি সবাই সিদ্ধান্ত করে, লোক বাঁচবে না। তাই তো এরকম হয়েছে যে মারা গেছে এই মসজিদ? গেছে তো, বহু মারা গেছে। আরও অবাক করা বিষয় হলো, এই ছোট্ট মসজিদটিকে একসময় ভেঙে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তখন থেকেই শুরু হয় নানা অদ্ভুত ঘটনা। তাদের অনেকেই পরে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হন। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই মসজিদকে ঘিরে এত রহস্য কেন? সত্যি কি এখানে অদৃশ্য কোনো শক্তির উপস্থিতি আছে, নাকি এগুলো শুধুই মানুষের বিশ্বাস আর লোককথা? আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো বাংলাদেশ ভারতের সীমান্তের ঠিক জিরো লাইনে অবস্থিত সেই রহস্যময় মসজিদ। দেখাবো মসজিদের বর্তমান অবস্থা, শুনবো স্থানীয় মানুষের মুখের প্রচলিত গল্প। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ জানাবো, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরা এই পাশটি দিয়ে আসলাম, এটি ওই গ্রামটি থেকে একটি ছোট এই সরু রাস্তা দিয়ে আসলাম। এই রাস্তা দিয়ে এসে এই এই যে পয়েন্টটি রয়েছে, এখানেই দেখুন যে একটি সীমানা পিলার রয়েছে। এই সীমানা পিলারটি এটি ইন্ডিয়া এবং এটি বাংলাদেশ, এবং এই এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি আবার বাংলাদেশ। এখান দিয়ে এই সীমানাটি, ওই সামনে একটি পিলার রয়েছে, এই পর্যন্ত গিয়েছে। গিয়ে এই সাইডটি, এগুলো পুরোই ইন্ডিয়ার জমি, এবং এই পাশে যে জমিগুলোতে ভুট্টা হয়েছে এগুলো সমস্তই বাংলাদেশি জমি। ওই পাশটিতে একটি ছোট পিলার ছিল। এই যে পতিত জমিটি রয়েছে এটি ইন্ডিয়া, এবং এই পাশের যে আবাদি জমিগুলো রয়েছে এগুলো বাংলাদেশ। এখানে এই ওই পিলার থেকে এই পিলার পর্যন্ত একটি নিশানা রয়েছে। এখানে 888 নম্বর যে পিলারটি রয়েছে, এই পিলার থেকে এই পাশে এগুলো ইন্ডিয়ান জমি, এবং এই পাশটাও ইন্ডিয়ান জমি, এবং এই যে এই দিকটি চলে গিয়েছে, এটি এই পাশটি বাংলাদেশ এবং এই পাশটি ইন্ডিয়া। এবং আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি, যে মসজিদের ভিডিও করতে এসেছি, সেই মসজিদটি এই যে সামনে দেখা যাচ্ছে, একদম জিরো লাইনে অবস্থিত সেই মসজিদটি। আমি এই যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে সেই ঐতিহ্যবাহী যে পুরনো মসজিদটি সেটি, এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু জিরো লাইন। এই মসজিদের যে এই যে বাউন্ডারির যে বাঁশ দিয়ে যে বাউন্ডারিটি দিয়েছে, এটি কিন্তু একদম যে জিরো লাইন, সেই জিরো লাইনে দিয়েছে। আমার এই পাশে যে একটি সাব পিলার দেখিয়েছিলাম, 888 নম্বর যে সাব পিলারটি, এই সাব পিলার থেকে এই পাশে একটি পিলার রয়েছে, এটি এই এলাকার যে জিরো লাইন, এবং এই পিছনে সেই ঐতিহ্যবাহী মসজিদ। আচ্ছা, এই মসজিদটা কতদিন কেন? প্রায় 300 বছর হইব। এই মসজিদটা মূলত ভারত এবং বাংলাদেশের একসাথে মসজিদ একসাথে ছিল। এই মসজিদটা ভাঙি কতটি মসজিদ তৈরি হয়েছে? ভারতে প্রায় হয়েছে বোধহয় 4-5টা, বাংলাদেশেও 5-6টা হয়েছে। তবে এই মসজিদের অনেক অলৌকিক কথাই এখানকার অনেকেই বলল, যেহেতু এটি একটি অনেক পুরাতন স্থাপনা, অর্থাৎ এই ব্রিটিশ বা তারও আগের একটি স্থাপনা এটি, এবং এমন একটি জায়গায় এই মসজিদটি যে আশেপাশে এখানে কোনো বসতি নেই, অনেক
ফাঁকা একটি জায়গার মাঝখানে এই মসজিদটি। এই যে মসজিদ, এই এই যে মসজিদ এবং এই যে মসজিদের যে সামনের যে অংশটি রয়েছে, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু অলরেডি ইন্ডিয়ার জমিতে আমি দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ এটি একদম জিরো লাইনে অবস্থিত। এই জিরো লাইনের এই পাশেই মসজিদটি, এবং এই যে মসজিদের যে বাউন্ডারি যে রয়েছে এটি একদম সীমানা ঘেঁষা। এবং এই পাশটিতে যদি বলি যে এখানে একটি বসতি ছিল, এখানে অনেক বসতি ছিল এক সময়, এবং এই ভিটা বা এই জায়গাটিতে যে বাড়িটি ছিল এবং এই যে পুকুর, এই পুকুর সংলগ্ন যে বাড়িটি ছিল, এই বাড়িটি ছিল এই মসজিদের মুয়াজ্জিন, যিনি ইন্ডিয়ান নাগরিক ছিল এবং এখানেই তার বাড়ি ছিল, এবং এই মসজিদে তিনি মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেক দিন। যখন এই কাঁটাতারের বেড়া হয় তারপরে তিনি এখান থেকে বাড়ি সরিয়ে ইন্ডিয়ার যে কাঁটাতার রয়েছে তার ভিতরে নিয়ে যায়। আর এটা আমাদের ভাঙিবার মতন কোনো স্কোপ নাই। যদি ভাঙিবার চাই তাহলে ওই সেই জন ওপর থেকে আসি আমাদের বাধা দেয়, যে আমাদের বেড়া যদি বেড়া দিয়ে ভাঙেন তাহলে আমরা আশ্রয় নেব কোথায়? তাহলে এই মসজিদটা ভাঙার কোনো ইয়া করা যায় না? না, যদি ভাঙা দেন তো সেই জন্য ওপর থেকে আসি বাধা দেয়। আচ্ছা আচ্ছা, যে আমরা থাকবো কোথায়? আচ্ছা, নিশ্চয় থাকবে। আমাকে অনেক কিছু দেখায়, কিন্তু আমাদের যে অবস্থা আছে এই অবস্থা থাকবে। আমরা সারা মুরগি খাবো, খাওয়া আসি এখানে আশ্রয় নেবো। এরকম আমি যে আইতে দুপুরায় নিষেধ আসি, আল্লাহর রহমতে তোমাদের আশীর্বাদে আমাকে কোনো ভয় আতঙ্ক দেখায় না। দিনের কথা বলতেছিল বাবা, দিনের বলতেছিল, সেই আসমান থাকিয়া জমিন পর্যন্ত আমাকে খাওয়াবে, সব কিছু দেখাচ্ছে। এই মসজিদ সম্পর্কে এখানকার যে মুয়াজ্জিন রয়েছে তিনি যেটি বললেন যে এই মসজিদে জিনেরা থাকে এবং তারা তার সাথে স্বপ্নে অথবা এরকম সাক্ষাতেও তার সাথে নাকি অনেক জিন তিনি দেখেছেন, এটি তিনি বললেন আর কি। আপনার আপনি তো এখানে স্বামীর বাড়ি, তাই না? এই মসজিদ যে সম্পর্কে আপনি কি জানেন? আমার যুগে কর পাই পার না, একটু দাঁড়ায় যদি বলতেন কথাগুলো। না পাইবে মানে আপনি মসজিদ, আপনি তো এখানে আসছেন তখন থেকে দেখতেছেন না? মানে আপনাদের এলাকা না এটা? আমার এলাকাটা এইটি। হ্যাঁ, এখন এতে আসছি সামনে তো দেখি। হ্যাঁ, মানে এই মসজিদে মানে অলৌকিক এরকম কোনো কিছু হয়েছে, এরকম কিছু কি শুনছেন কখনো? যেমন ওই যে মুয়াজ্জিন বললো যে এখানে নাকি জিন থাকে। ওটা বলে আসি। হ্যাঁ, জিন আছে না? এইটা যদি কাম করে এইটি এলাই ভাঙ্গি। হ্যাঁ, তাই বিজনেস করবি, বাঁচবি না। হ্যাঁ হ্যাঁ, যদি কলে এলাই ভাঙ্গি, যদি সবাই সিদ্ধান্ত করে লোক বাঁচবে না। তাই তো এরকম হয়েছে যে মারা গেছে এই মসজিদ? গেছে তো, বহু মারা গেছে। তাহলে এই মসজিদে যে জিন বা ইয়া থাকে এগুলা, এটা সত্যি? সত্যি সত্যি, এটা সত্যি। হ্যাঁ, এটা গিটগিটি ওঠে বলে ফজরের টাইমে মনে করো শেষ যাইতে ডাঙ্গাডাঙ্গি শুরু করে। আমরা তো না জানি যা যা শব্দ করে আর শব্দ। অনেকেই অনেক কথাই বলছেন। অনেকে যেটি বলছেন যে এই মসজিদ যারা ভাঙতে আসছিল, কমিটির ভিতরে যারা এই মসজিদ নিয়ে কাজ করে, তারা এই মসজিদটি ভেঙে হয়তো অন্য জায়গায় স্থানান্তর করতে চেয়েছিল। তাদের মধ্যেও অনেকেরই অনেকভাবে ক্ষতি হয়েছে, এটি এখানকার যারা স্থানীয় রয়েছে তারা বলছিল আর কি। এখন এই মসজিদের সামনের এই যে দিকটা, এখানে এই যে কাঁটাতার, একদম কাঁটাতারের বেড়া, এবং ওই পাশে ইন্ডিয়ান যে বসতি রয়েছে তারা একদম এখানে সীমান্ত লাগোয়া এই জায়গায় রয়েছে। এবং এই পাশাপাশি এই মসজিদটি, তাদের যে বিভিন্ন যানবাহন যাচ্ছে সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে, একদম ক্লোজ। এই মসজিদকে ঘিরে নানান গল্প বা ঘটনা শুনলাম, সেগুলো বেশিরভাগই স্থানীয় মানুষের মুখে প্রচলিত কথা। তবে এই ঘটনাগুলো কিছু হয়তো লোককথা, আবার কিছু বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে হতে পারে। এই বিষয়ে নিশ্চিতভাবে সিদ্ধান্ত দেওয়া আমার উদ্দেশ্য নয়। আমার মূল উদ্দেশ্য ছিল এই সীমান্ত এলাকার একটি পুরনো মসজিদ এবং তাকে ঘিরে মানুষের বিশ্বাস, ইতিহাস আর গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরা।